এখানে এক রাউন্ডও গুলি করা হয়নি। আমরা তো ব্যারিকেডের ওই পাশে ছিলাম, ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যেয়ে যখন এবং জাবের সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে দাঁড়ায় বললো যে আমরা শান্ত করতেছি। টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেড ছাড়া এবং জল কামান, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড এবং জল কামান, এর বাইরে কোনো কিছুই ব্যবহার করা হয়। তবে তাদের যে দাবি, সেই দাবির ব্যাপারে আপনাদের বক্তব্য? এটা দাবি করলে ওনারা দাবি করেছেন, কিন্তু আমাদের পক্ষে কোনো গুলি করা হয়নি। কোনো কোনো আমরা এখানে এক রাউন্ড গুলিও এখানে করা হয়নি। আমরা শুধুই যেটুকু ন্যূনতম দরকার আমরা সেটুকু করেছি। জল কামান ব্যবহার করেছি, সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছি এবং টিয়ার গ্যাস ব্যবহার করেছি, এর বাইরে কোনো কিছু ব্যবহার করা হয়নি। এই ধরনের পরিস্থিতি কেন সৃষ্টি হলো আপনাদের এন্ড থেকে কিভাবে দেখেন? সেটা ওনারাই বলতে পারবেন ওনারা কেন করেছেন। আমরা তো আপনারা দেখেছেন যে আমরা সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছি। মুখোমুখি হতে হলো, এরকম পরিস্থিতি কেন তৈরি হলো? না, ওনারা এরকম ভায়োলেন্ট হয়ে গেল হঠাৎ করে। আমাদের তো একটা ব্যারিকেড, আমরা তো ব্যারিকেড ক্রস করে আছি, আমরা তো ব্যারিকেডের ওই পাশে ছিলাম। ওনারা তো ব্যারিকেডটা ভেঙে ক্রস করে ওই পাশে যেয়ে যখন উচ্ছৃঙ্খল আচরণ করলো, ঢিল মারলো এবং জাবের সাহেব এক পর্যায়ে আমাদের ওখান থেকে দাঁড়ায় বললো যে আমরা শান্ত করতেছি। উনি দাঁড়ায় করলো, কিন্তু কেউ ওনার কথা শুনলো না। না শুনে ওনারা ইট পাটকেল নিক্ষেপ করলো। তখন আমাদের এবং সামনের দিকে অগ্রসর হতে শুরু করছে। তখন আমাদের যেটুকু মিনিমাম ইয়ে করা যে কোনো রাজনৈতিক কর্মসূচি নিষিদ্ধ, এটা ডিএমপি থেকে ডিক্লেয়ার দেওয়া হয়েছিল যমুনার আশেপাশে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই গতকালকের থেকে তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছে, আপনারাও ছিলেন, কিন্তু পরবর্তীতে যদি আবার কেউ করতে চায় তাহলে কি সেক্ষেত্রে আপনাদের অবস্থান কি থাকবে? না, এরকম উচ্ছৃঙ্খল আচরণ করলে সেটাকে আমরা আইন শৃঙ্খলার ইয়েতে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর হিসেবে আমরা তাদেরকে এখান থেকে বিবৃত করি। ধন্যবাদ।